গাউসুল আজম কে? এ আব্দুল কাদের জিলানী, বি খাজা মঈনুদ্দিন চিশতি, সি সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারী, ডি কোনোটি নয়। আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি ডি, কোনোটিই নয়। লক করে দিব ইনশাআল্লাহ। ফ্রিজ করা হোক, ডি কোনোটি নয়। সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। এ বিষয়ে শাক আপনার কাছে আসছে। আমরা আমাদের সমাজে দেখি যে গাউসুল আজম বলতে আমরা কখনো এই ব্যক্তিকে, কখনো এই ব্যক্তিকে আমরা মনে করে থাকি। উত্তরে দেখা যাচ্ছে কোনোটিই নয়। আসলে গাউসুল আজম মানে কি? কোনো মানুষকে গাউসুল আজম বলা যাবে কিনা, যদি ব্যাপারটি একটু ক্লিয়ার করে বলতেন। জাযাকুমুল্লাহু খায়রা। আমাদের সমাজে অনেক মানুষ আছেন যারা আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহকে গাউসুল আজম মনে করে থাকেন, অথবা আল্লাহর কোনো নেককার বান্দা, কোনো ভালো মানুষ, কোনো আমলদার মানুষকে, বিশেষ ব্যক্তিদেরকে গাউসুল আজম মনে করা হয়ে থাকে। গাউসুল আজম শব্দের অর্থ হলো সবচেয়ে বড় ত্রাতা, সবচেয়ে বড় ত্রাণকর্তা, সবচেয়ে বড় সাহায্যকারী এবং সবচেয়ে বড় রক্ষাকর্তা। এই বিষয়টি শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানেই একজন মুসলিম সাব্যস্ত করতে পারেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই হলেন আমাদের সবচেয়ে বড় সাহায্যকারী, তিনি হলেন একমাত্র ত্রাণকর্তা, রক্ষাকর্তা। এটি অন্য কারোর সঙ্গে কোনো অবস্থাতেই ফিট হয় না। অতএব আল্লাহর যত নেককার বান্দাই হোক না কেন, তিনি আমাদেরকে রক্ষা করবেন না, আমাদেরকে রক্ষা করবেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোরআনে হাকিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার স্বয়ং নবী আলাইহিস সালামকে বলেছেন, কুল লা আমলিকু লাকুম দাররান ওয়ালা রাশাদা। হে রাসূল, আপনি বলে দিন মানুষদেরকে যে আমি তোমাদের কোনো ক্ষতি কিংবা লাভ কিছুই করার কোনো ক্ষমতা আমি রাখি না। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা। হে রাসূল, আপনি বলে দিন মানুষদেরকে যে আমি নিজে নিজের কোনো উপকার বা ক্ষতি করার কোনো ক্ষমতা রাখি না। নবী আলাইহিস সালামের বিষয়টি যদি এরকম হয়, তাহলে অন্য কেউ কিভাবে আমাদের সবচেয়ে বড় ত্রাণকর্তা হতে পারে? এক কথায় আমাদের সমাজে অনেক মানুষ মনে করেন আল্লাহর নেককার বান্দাদের কাছে বিশেষ সংরক্ষিত ক্ষমতা আছে, যে ক্ষমতা বলে তারা কারো লাভ বা ক্ষতি করতে পারেন। এটি ঈমানের সাথে সঙ্গতিপূর্ণ কোনো বিষয় নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারোর মাধ্যমে অলৌকিক কোনো বিষয় ঘটাতে পারেন, সেটি সম্পূর্ণ আল্লাহর ইখতিয়ারাধীন বিষয়। কিন্তু কারোর কাছে সংরক্ষিত কোনো ক্ষমতা নেই যেটা ব্যবহার করে তিনি যে কোনো বিপদ আপদ থেকে মানুষকে রক্ষা করতে পারেন। যদি তাই হতো, তাহলে উহুদের ময়দানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত যখন ভেঙে গেল, তিনি সেটা থেকে নিজেকে রক্ষা করতে পারতেন। তিনি যখন রক্তাক্ত হলেন, সেটা থেকে তাকে নিজেকে রক্ষা করতে পারতেন, তার চাচাকে রক্ষা করতে পারতেন। আমরা দেখেছি এর কোনোটিই কিন্তু কখনো হয়নি। হ্যাঁ, তার মাধ্যমে অলৌকিক কিছু বিষয় ঘটেছে যেগুলো তার মুআজিজা ছিল, সমস্ত নবী রাসূলদের মুআজিজা থাকে, সেটি সম্পূর্ণ আল্লাহ তাআলার ইখতিয়ারাধীন বিষয়, সেটি তার হাতে সংরক্ষিত কোনো ক্ষমতার বলে নয়। বিধায় কোনো আল্লাহর নেককার বান্দাকে, আল্লাহর কোনো ভালো ইবাদতগুজার মানুষকে কোন অবস্থাতে গাউসুল